কৃষি মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের যোগসাজশে কমছে না পেঁয়াজের দাম। সরকার ইম্পোর্ট পারমিট বা আমদানি অনুমোদন সীমিত করায় বাছাইকৃত ছাড়া অন্য আমদানিকারকরা ভারত থেকে আনতে পারছে না পেঁয়াজ। এই সুযোগকে কাজে লাগে সাতক্ষীরার ভোমরা ও দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারের দাম বাড়াচ্ছে একটি সিন্ডিকেট। প্রতি কেজি পেঁয়াজ 50 টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে 85 থেকে 100 টাকা কেজি দরে। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশের বাজারে ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। তবে আমদানির পরিমাণ কম হওয়ায় কমছে না দাম। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানিকারকরা বলছেন 3 থেকে 5 লাখ টাকার বিনিময়ে কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়ির কিছু অসাধু কর্মকর্তারা নির্দিষ্ট একটি সিন্ডিকেটকে পেঁয়াজের ইম্পোর্ট পারমিট বা আমদানির অনুমোদন দিচ্ছে। বেশি পেঁয়াজ না আসায় কমছে না দাম। পেঁয়াজের আইপি যদি অবাধ বা ওপেন করে দিত তাহলে পেঁয়াজ আমদানি বেশি হতো, পেঁয়াজের দামও কমতো। ইন্ডিয়ান পেঁয়াজের বাজারটা হঠাৎ বেড়ে যায়, ইম্পোর্টারদের অসুবিধা হচ্ছে। গাড়ি প্রতি নিচ্ছে 30 টনের মালের আইপি নিতে গেলে এরা আপনার কৃষি মন্ত্রণালয় যারা আপনার আইপি দেয় উদ্ভিদ বলে একটা সংগঠন আছে, এরাই থেকে এটা ডিল করে। আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন বলছে আমদানি উন্মুক্ত করে দিলে অভ্যন্তরীণ বাজারে কমবে দাম। প্রতি আইপিতে 3 থেকে 5 লক্ষ টাকা তাদের ঘুষ দিতে হচ্ছে। এটা খামারবাড়ি আইপি যারা ইস্যু করছে, এটা অচিরেই বন্ধ হওয়া দরকার। সবার জন্য সমান করে দিক। যদি এটা বজায় থাকে এবং ঘুষ যদি না বাণিজ্য হয় তাহলে 30 থেকে 40 থেকে 50 টাকার মধ্যে আমাদের পেঁয়াজ সহনশীলতা থাকবে। একই কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কাটছে না অস্থিরতা। প্রতিদিন 2 থেকে 4 ট্রাক পেঁয়াজ আসলেও খুচরা বাজারে দামের কোনো প্রভাব পড়ছে না। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আগে পেঁয়াজ কিনতাম আমরা অনেকগুলো 5 কেজি 6-7 কেজি করে, এখন পেঁয়াজ আমরা 2 কেজি কিনতে পারতেছি না। তো এই মৌসুমে যদি একটু পেঁয়াজের দামটা আরো একটু যদি কম হয় তাহলে আমরা একটু কিনতে পারি। যদি এটা উন্মুক্ত করে দেয় যে পেঁয়াজের দাম একবারে স্বাভাবিক কমে আসবে। ধরেন আমরা বিক্রি করবো আপনার হলো 50 থেকে 55 টাকা কেজি। আমদানিকারকরা বলছেন আমদানি সীমিত করায় দাম নিয়ন্ত্রণের বদলে বৃদ্ধি পেয়েছে। বাজারে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। আপাতত রমজান পর্যন্ত যেন কোনো প্রকার আইপি বন্ধ না করার জন্য উন্মুক্ত করে দিলে এটা ভালো হয়। রোজার সময় দাম স্বাভাবিক রাখতে এখন থেকেই আমদানি বাড়ানোর দাবি ভোক্তা ও ব্যবসায়ীদের। আব্দুল হামিদ, RTV।